প্রিয় বিএ ফিফথ সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যে সোশ্যোলজি ডিএসসি A1 পেপারটি রয়েছে, রিলিজিয়ন অ্যান্ড সোসাইটি। এই পেপার থেকে আজকে আমি তোমাদের গুরুত্বপূর্ণ 2 মার্কস এর কোশ্চেন বলে দেবো। 2 নম্বরের বাছাই করা প্রশ্ন এবং তার সম্পূর্ণ উত্তর নিয়ে আলোচনা করব। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনবে এবং ভিডিওতে বলা প্রত্যেকটি প্রশ্ন এবং উত্তর তোমরা ভালো করে অনুশীলন করে নিও। দেখবে প্রত্যেকটা প্রশ্ন উত্তরই তোমাদের কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে এবং তোমরা পরীক্ষার প্রশ্নপত্র দেখেও তোমাদের কিন্তু অনেকটাই উপকৃত হবে। তো চলো দেখে নিই আমাদের 2 নম্বরের প্রশ্ন এবং উত্তর। এবং তার আগে বলি, তোমাদের বড় প্রশ্নেরও আমি কিন্তু 5 এবং 15 নম্বরের প্রশ্নগুলো নিয়েও আলোচনা করে দিয়েছিলাম প্রিভিয়াস ভিডিওগুলোতে। আশা করি সেই ভিডিওটি দেখেছো তোমরা। তো চলো দেখে নিই প্রথম প্রশ্ন। পবিত্রের সংজ্ঞা দাও। পবিত্র বলতে সেই জিনিস, ধারণা বা আচরণকে বোঝানো হয় যা ধর্মীয়ভাবে পূজনীয় এবং সাধারণ জাগতিক বিষয় থেকে পৃথক। এটি সৃষ্টির সাথে সম্পর্কিত এটি এবং সম্মান বা শ্রদ্ধার পাত্র। পবিত্র হলো সেই বস্তু, স্থান বা ধারণা যা মানুষের সাধারণ বা দৈনন্দিন জীবনের বাইরে এক বিশেষ মর্যাদায় অধিষ্ঠিত এবং এটি ধর্মীয় বা আধ্যাত্মিকভাবে মূল্যবান হিসাবে বিবেচিত। দুটো অ্যান্সার রয়েছে, দুটোর মধ্যে তোমরা যে কোনো একটি চুজ করতে পারো বা লিখতে পারো। ধর্মীয় বৈচিত্র্য কী? ধর্মীয় বৈচিত্র্য হলো সমাজে বিভিন্ন ধর্ম, ধর্মীয় মতবাদ, প্রথা ও সংস্কৃতির সহাবস্থান। এটি বিভিন্ন ধর্মের পার্থক্য এবং তাদের নিজস্ব ঐতিহ্য ও বিশ্বাসকে স্বীকৃতি দেয়। দুর্খেইমের ধর্মের ওপর রচিত গ্রন্থটির নাম কি? দুর্খেইমের ধর্ম বিষয়ক গ্রন্থের নাম হলো দ্য এলিমেন্টারি ফর্মস অফ রিলিজিয়াস লাইফ। বৌদ্ধ ধর্মের দুটি বৈশিষ্ট্যের উল্লেখ করো। অহিংসা নীতিকে বিশ্বাস, চতুরার্য সত্য ও অষ্টাঙ্গিক পথ অনুসরণ করা। ধর্মের দুটি কার্যকারিতার উল্লেখ করো। ধর্মের দুটি কার্যকারিতা হলো সামাজিক সংগতি বজায় রাখা, নৈতিকতার ভিত্তি প্রদান করা। ঠিক আছে, প্রত্যেকটা প্রশ্ন উত্তর তোমাদের টু দি পয়েন্ট অ্যান্সার করে দিয়েছি। ধর্ম জনগণের আফিম, এটি কার উক্তি? এটি কার্ল মার্ক্সের উক্তি। পুরকথা বা মিথ কথা, মিথ কি? পুরকথা বা মিথ হলো পৌরাণিক কাহিনী বা গল্প যা কোনো সংস্কৃতির আদি ইতিহাস, দেবতা, সৃষ্টি এবং প্রাকৃতিক ঘটনা ব্যাখ্যা করে। এগুলো সাধারণত মৌখিকভাবে প্রজন্ম থেকে প্রজন্মে পরিবাহিত হয়ে থাকে। ঠিক আছে, তো এই যে 7টা প্রশ্ন আমি এখানে আলোচনা করলাম, এই 7টা প্রশ্ন ভালো করে যেও। আরও আমি প্রশ্ন দেবো তোমাদের। এই 7টা প্রশ্ন তোমরা পিডিএফ নোটস তোমরা গ্রুপে পেয়ে যাবে। যারা গ্রুপে জয়েন রয়েছো ফ্রি অফ কস্টেই পাবে, তোমাদের দিয়ে দেওয়া হবে যারা গ্রুপে জয়েন রয়েছো। এবং যারা এখনও পর্যন্ত জয়েন নেই তারা কমেন্ট বক্সে লিখে জানিও, আমি লিঙ্ক দিয়ে দেবো। সেই লিঙ্কের মারফতে তোমরা গ্রুপে জয়েন হয়ে যাও। আজকের মতো ভিডিওটি এইটুকুই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে।